সকাল উঠেই দেখতেছি মা আলু সিদ্ধে দিয়েছিল আর সেই আলুগুলো ডোলে ভর্তা করছিল কাঁচামরিচ দিয়ে। তো এইদিকে কাজের ব্যস্তর কারণে আমার চাচি ডলছিল আলুগুলো। অন্যদিকে তো আনিশা খেলা করছিল, তাকে বলছিলাম কোথায় গিয়েছিল, সে বলছিল ওইদিকে। তো যে ফ্রিজটা রাতে এনেছিলাম রাতের বেলা খোলানো হয়নি, দিনে খুলছিলাম। তো ওইখানে আমি কালো ফ্রিজ নিয়েছিলাম, কালো জিনিস অনেক পছন্দ আমার। আয় যায় দাদি সাজেছে, তুমি সাজিবা? দাদি ঘরে সাজিস, যাও 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 ঘরে যাও। হাই সি এটা কি মুখ ঢুকাইছ সি হাক্কা। এদিকে মা মাছের জন্য মরিচ পেঁয়াজ কাটছিল আর ছোট মাছগুলোতে দেবে তাই আলু কাটছিল। অন্যদিকে দেখতেছি আনিশা বাড়িতে নেই, তাই আমি বাইরে বের হলাম আর দেখতেছি চোখের পলকেই ধানগুলো কাটা শেষ হলো। আর আসফিয়া আনিশা সবাই মিলে আমাদের মসজিদের উপরে খেলতেছিল, দেখে একটু স্বস্তি পেলাম। তারপর বাসায় আসলাম আবার। আনিশাকে নিয়ে আমার মা রাস্তার মধ্যে হাঁটতে আসছিল আর আমাদেরকে দেখতে পেয়ে আনিশা তো ছুটে এলো আমাদের কাছে, আমার কাছে এসে বলছিল মা আসছো আসছো। এইদিকে আসফিয়াকে পাওয়ার পর তো সে ভীষণ খুশি, অনেক খেলা করছিল তার সাথে। আর এখন বিকেল বেলা, রোদটা একটু পড়েছে, আমরা সবাই মিলে এসেছি রাস্তাতে। বাসার মধ্যে গরম আর বাইরে গাছপালা আছে তাই অনেক বাতাস। আর এটা কিন্তু চার মাথার রাস্তা, চারদিকেই রাস্তা গেছে, মধ্যখানে অনেক ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গা পেয়ে আসফিয়া আর আনিশা অনেক খেলছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর খুব সকালে আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি ঘর দুয়ারের অবস্থা তো খুব খারাপ আর এখনো আকাশ অনেক অন্ধকার হয়ে রয়েছিল। আমার পরে পরে আনিশা আসফিয়া উঠে পড়েছিল, তারপর আমি বাইরে গিয়ে দেখছিলাম যে আকাশটা কি রকম। তো বাইরেও একই অবস্থা, এখনো আকাশ অনেক অন্ধকার আর দোয়া চিলকাচ্ছিল। এইদিকে রাস্তাঘাট আর মানুষের ধানের অবস্থা তো খুবই খারাপ। তার কিছুক্ষণ পরে বাতাস শুরু হয়ে গেল, মনে হচ্ছে আরো বৃষ্টি নামবে এখনই। আর বৃষ্টির মধ্যে সব গাছপালাগুলো সবুজ দেখা যাচ্ছিল আর কচুর পাতাগুলো খুব সুন্দর নড়ছিল, দেখে খুব ভালো লাগলো। এইদিকে আমি তো রাস্তার মধ্যে আমাকে ডাকতে ডাকতে আসফিয়া আনিশা আমার কাছে চলে আসলো, ভীষণ দুষ্ট। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর আজ সকালে খুব সুন্দর রোদ উঠেছে। আর এইদিকে আমাদের বাসার সামনে একটা শুটকিওয়ালা এসেছিল, বারবার ডাকছিল, তাই মা বের হলো। বাড়ি হওয়ার পর দেখতেছিল কোন শুটকিটা নেওয়া যায়, কিন্তু এগুলো খুবই ছোট ছোট শুটকি, তাই নিলাম না। আর এই খ্যারগুলো যে কয়দিন ধরে ভিজেছে, আজ রোদ উঠেছে তাই সব খ্যার নাড়ি দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে। আর আজকে অনেক রোদ ছিল তাই কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। এটা কুরবানির আগের ভিডিও ছিল আমার মায়ের বাসায়। তো এইদিকে একটা ঝালমুড়ির দোকান এসেছিল, আমি নিয়েছিলাম মাখা আর আসফিয়া নিয়েছিল ঝালমুড়ি। তো কুরবানির আগেই কিন্তু কুরবানির গরু আনিশার চলে এসেছে। আনিশা তো মাখা খেতে পারবে না, খুব ঝাল, তাই ঝালমুড়ি চাচ্ছিল আসফিয়ার কাছে। আসফিয়ার অনেক রাগ, মুঠে মুঠে এনে ফেলে দিচ্ছিল ঝালমুড়িগুলো সে। আসফিয়া ওইদিকে সুন্দরভাবে খাচ্ছে আর সে আসফিয়ার কাছ থেকে মুঠে মুঠে এনে ফেলে দিচ্ছিল এইভাবেই। আর দোকানি বেটায় এত ঝাল দিয়েছিল যে বাচ্চা খেতেই পারছিল না। তারপর আসফিয়া তো দেয় না, আমাকে ডাক